টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 8 এর ইংরেজি চ্যাপ্টার 7 এর 7.1.2 যে অ্যাক্টিভিটিসটা আছে এটার অ্যানসার দিব, সমাধান করব। চলুন শুরু করা যাক। প্রথমে ইনস্ট্রাকশনটা আমরা দেখে নেই। এখানে বলছে নাও ইন পেয়ার্স অর গ্রুপস কম্পেয়ার বোথ অফ দ্য ওয়েজ টু প্রেজেন্ট ইউরসেলফ। মানে এখন তুমি কম্পেয়ার করো বোথ ওয়েজ, মানে বোথ ওয়েজ বলতে কোন ভাবে, যে প্রেজেন্ট ইউরসেলফ তোমার নিজেকে রিপ্রেজেন্ট করা। ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন টু ওয়েজ অফ প্রেজেন্টেশনস। তো আমরা এর আগে শিখেছি একটা হচ্ছে টেক্সট আকারে নিজেকে প্রেজেন্ট করা, আর একটা হচ্ছে গ্রিড আকারে প্রেজেন্ট করা। তো এটার মধ্যে তুমি কম্পেয়ার করবে অ্যান্ড ডিসকাস হুইচ ওয়ে ইজ মোর সুইটেবল দেন আদার্স। টেক্সটে নিজেকে প্রেজেন্ট করা নাকি গ্রিডে কোনো কিছু নিজেকে প্রেজেন্ট করা, কোনটা বেটার? শো রিজনস ফর ইউর অ্যান্সার, এই বিষয়টা আমাদেরকে করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাই পার্সোনাল টাইমলাইন, এটা কিন্তু টেক্সটে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং সেম কাজটা টেবিলে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো কোনটা বেটার? তো এখানে বলছে যে myself, do you want to know difference between these two ways of presentations? এখানে একটা ডায়ালগ তৈরি করতেছি। স্টুডেন্ট 1 বলতেছে yes of course, would you please tell us difference? স্টুডেন্ট 2 বলতেছে sure, the first way of presentation was written in the text format. প্রথম যেই গ্রিডে প্রথম যেভাবে পার্সোনাল টাইমলাইনটা শেয়ার করা হয়েছে সেটা ছিল টেক্সট ফরম্যাট, whereas the second ways of presentation presented in flow chart, দ্বিতীয়টা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা ফ্লো চার্টে বা টেবিলে প্রেজেন্ট করা হয়েছে। myself, the first one has been written through a passage, প্রথম আমার মতে যে প্রথমটা প্যাসেজের মধ্যে লেখা হয়েছে, বাট সেকেন্ড ওয়ান ইজ টাইমলাইন, দ্বিতীয়টা টাইমলাইনে লেখা হয়েছে। স্টুডেন্ট 1 বলতেছে হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন টু, এই দুটোর মধ্যে পার্থক্য কি? আমি বললাম যে ফার্স্ট টেক্সট হ্যাজ বিন রিটেন ইউজিং ইন্ডিকেশনস, মানে রিসেন্টলি, নাও, নেক্সট, এই কথাগুলো কিন্তু ইন্ডিকেশনস, এগুলো ব্যবহার করা হয়েছে। অ্যান্ড ওয়ার্ড অন দ্য আদার হ্যান্ড, দ্য সেকেন্ড টেক্সট ইজ রিটেন ইউজিং ট্রানজিশন ওয়ার্ড লাইক, অ্যান্ড, লেটার, বিসাইড, এই ট্রানজিশন ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে। স্টুডেন্ট আরেকজন স্টুডেন্ট বলতেছে যে ডু ইউ ফাইন্ড এনি ভার্ব ডিফারেন্স, এখানে কি কোনো ভার্ব ডিফারেন্স পেয়েছো? তো আমি বললাম যে আই সি দ্য ফার্স্ট ওয়ান ইজ রিটেন অন দ্য প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স, মানে প্রথম যে টেক্সটে লেখা হয়েছে মাই পার্সোনাল টাইমলাইন সেটা প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে লেখা হয়েছে, হোয়াইল দ্য সেকেন্ড ওয়ান ইজ রিটেন অন দ্য ফার্স্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। সেকেন্ডটা যে ফ্লো চার্ট লেখা হয়েছে সেটা প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স এবং ফিউচার টেন্সের কম্বিনেশনে লেখা হয়েছে। স্টুডেন্ট বলতেছে, আমার যে কোনো একজন স্টুডেন্ট বলতেছে হুইচ ওয়ান ইজ মোর সুইটেবল টু ইউ, তোমার কাছে কোনটা সুইটেবল মনে হয়? টু মি দ্য সেকেন্ড ওয়ান ইজ মোর সুইটেবল, আমার কাছে সেকেন্ড ওয়ানটা সুইটেবল মনে হয়, মানে ফ্লো চার্টটা সুইটেবল মনে হয়। আরেকজন স্টুডেন্ট বলতেছে ক্যান ইউ টেল আস দ্য রিজনস হোয়াই সেকেন্ড টেক্সট ইজ বেস্ট, তুমি কি বলবে কেন সেকেন্ড টেক্সটটা বেস্ট, মানে ফ্লো চার্টটা কেন বেস্ট? তো আমি বললাম যে অফকোর্স ইট ইজ ভেরি ক্লিয়ার প্রেজেন্টেশনস টু আন্ডারস্ট্যান্ড, এটা বোঝা খুব সহজ বিকজ অফ দ্য ফ্লো চার্ট, কারণ হচ্ছে এটা ফ্লো চার্টে আছে। অ্যান্ড টাইটেল, এখানে বিভিন্ন টাইটেল রয়েছে, ইনটু ইনফরমেশনস উইথ স্পেসিফিক ওয়ার্ড, এবং স্পেসিফিক ওয়ার্ডের মাধ্যমে ইনফরমেশন থ্রো করতে হচ্ছে। স্টুডেন্ট আরেকজন স্টুডেন্ট বললো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইনফরমেশন, তোমাকে তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। বললাম যে মোস্ট ওয়েলকাম অ্যান্ড থ্যাংকস।